নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের কৃষক রহমত আলী প্রচলিত ধানের বাইরে ভিন্ন কিছু করার চিন্তা থেকে শুরু করেন ব্ল্যাক রাইস চাষ। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতির ধারণা নিয়ে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে পরীক্ষামূলকভাবে জমিতে চাষ শুরু করেন তিনি। আমি এই ব্ল্যাক রাইস ধানটা ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে দেখে আমি উৎসাহিত হই। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তা ওনাদের সঙ্গে যোগাযোগ করে ব্ল্যাক রাইস ধানটা উত্তর অঞ্চল থেকে অনলাইনে এনে চাষ করি। চাষে ফলন অসম্ভব ভালো এবং ধানটা খাওয়ার জন্য খুব উপকারী, যার জন্য আমি ধানটার দিকে উৎসাহিত হই। এলাকার এখন অনেক চাষিরা নতুন করে আমার কাছ থেকে বীজ দিয়ে চাষ করবে, ইনশাল্লাহ বীজ ছড়াই দেওয়া যাবে। প্রথম মৌসুমেই আশানুরূপ ফলন পাওয়ায় খুশি কৃষক রহমত। বাজারে ব্ল্যাক রাইসের চাহিদা ও দাম বেশি হওয়ায় কম জমিতেই মিলছে ভালো লাভ। এই কালিয়া উপজেলার জোকরচর গ্রামের একজন প্রগতিশীল কৃষক জনাব রহমত আলী সাহেব, ইনি আমাদের ইউটিউব দেখে আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন যে এই ধানটি সম্পর্কে ব্ল্যাক রাইস তো এই পুষ্টি গুণে ভরপুর এবং এই যাতে ধানটি বাজার মূল্য অত্যাধিক হয়, আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে এই ধানটি আবাদ করার জন্য। তো সে 1 কেজি বীজ অনলাইন থেকে সংগ্রহ করে আবাদ করছে। তো আমরা দেখছি যে 1 কেজি মানে বীজে তার প্রায় 5-6 মণ ধান হবে। তো এই ধানটি যাতে সামনে সম্প্রসারণ করা যায় এই আশপাশের কৃষকের মাধ্যমে, অলরেডি তার সাথে অনেক কৃষক কিন্তু যোগাযোগ করছে, তার কাছে পরবর্তী মৌসুমে বীজের জন্য তার সাথে যোগাযোগ করছে। তো আমরা তাকে বীজ রাখার কৌশল, কলা কৌশল, প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছি। রহমত আলীর সফলতা দেখে ইতিমধ্যে এলাকায় অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই তার জমি পরিদর্শন করে নতুন এই ধান চাষে এগিয়ে আসছেন। আমি শুনতে পারছি যে এখানে ব্ল্যাক রাইস ধানের চাষ করা হয়েছে, আমি সেটা দেখতে আসছি। এ সম্পর্কে আমারও টুকটাক ধারণা আছে, আমারও চাষ করার ইচ্ছা আছে। আমি এখান থেকে বীজ সংগ্রহ করে আগামীতে ব্ল্যাক রাইস ধানের চাষ করব। ভালো বীজ আগামীতে আমরা এই ধানটা পছন্দ করে সবাই দেখতে আসতেছে, আমরা এই ধানটা আমরা লাগাবো। নতুন এই প্রযুক্তি ও তথ্যের সঠিক ব্যবহার যে কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে, তারই উদাহরণ কৃষক রহমত আলীর এই উদ্যোগ। নড়াইল থেকে মোহাম্মদ বাবর আলী, চ্যানেল 9।